বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন, এই শুভ কামনাই করি। আমি আমার মহানায়ক সালমান শাহর ভক্ত হিরাশে চলে আসলাম নিজ বাজারে। আজ দেখুন গরুর হাট বসেছে। আমার বাজার, আমার ঐতিহ্য, ধর্মপাশা উপজেলা, জেলা সুনামগঞ্জ, সিলেট, বাংলাদেশ। দেখেন মাড়া হয়ে গেছে বাজার। তো এগুলো আমার বাজার, আমার ঐতিহ্য। প্রতি বৃহস্পতিবার আসলে এই গরুর হাট বসে। তো আজ ৩রা জুলাই, রোজ বৃহস্পতিবার প্রায় ৩টার কাছাকাছি বাজে, বিকাল হয়ে যাচ্ছে, মানুষও চলে যাচ্ছে। দেখেন এখনও মানুষ, মোটামুটি মানুষ এখনও আছে বাজারে। তো কেনা বেচা হচ্ছে। আর জায়গা দেখেন মাড়া হয়ে গেছে, মাড়া, এই যে মাড়া হয়ে গেছে পানি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আছে এখনও, মোটামুটি আর কি ধরেন 10 ভাগের 1 ভাগ মানুষ, 10 ভাগের 1 ভাগ সারা বাজারে। 9 ভাগ মানুষ চলে গেছে, যেহেতু বিকাল হয়ে আসতেছে। সকাল থেকে হাট বসেছে। এই হাট মূলত রাতে থেকে বসেছে, রাতের ভিডিও আমি আপনাদেরকে দেখাইছি। রাত থেকেই বসে আর সকাল থেকে বেচাকেনা শুরু হয়, হয়ে তারপরে বিকাল এই যে শেষ হয়ে যাচ্ছে। তো ভালো, এই আমার বাজার, আমার ঐতিহ্য। দেখতে পাচ্ছেন এখনও গরু আছে। আমি আর বেশি দূরে যেতে পারতেছি না, তার কারণ রাস্তাঘাটের অবস্থা তো দেখতে পাচ্ছেন ভয়ানক। যে কোনো সময় গরু লেজ বাড়ি দিলে পরে দেখেন শরীর টুল নষ্ট করে ফেলাইবে। তো এই অবস্থা। আমি আর একটু দেখাই আপনাদেরকে বাজারটা ঘুরে ঘুরে। তো এই হলো বাজার। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ভিডিও দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখবেন তারা লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে দেখবেন, পাশে থাকবেন। আমার বাজার, আমার ঐতিহ্য। এই গরুর হাট আর ল্যাংটাসার মাজার আর নদী খাল দিল্লি আমাদের ধর্মপাশা উপজেলা। দেখার মতো আর তেমন কিছু নেই আমাদের উপজেলায়। এই হাট যেহেতু 100 বছর পুরাতন গরুর হাট আর ল্যাংটাসার মাজার, এটা আকর্ষণীয় জায়গা। আর তো নদী খাল বিল এগুলাই। আর তো তেমন কোনো পর্যটন এলাকা না। পর্যটন এলাকা হলো তাইরপুর, নীলা দিয়ে বাড়িকে টেলা, টাঙ্গর, অনেক কিছু আছে এখানে। আর আমাদের এই যে আমাদের এখানে দেন মাড়া হয়ে গেছে, এটাই দেখতে পারবেন বৃহস্পতিবার আসলে মানুষ। তো এখানে যারা আসে বড় বড় পাইকাররাও আসে ঢাকা থেকে। মূলত যারা মধ্যবিত্ত শ্রেণীর লোকেরাই গরু ব্যবসা করে। আর যারা বড় লোক আছে কসাই, ঢাকা থেকে যারা আসে তো অন্য হিসাব। তো যারা লেখাপড়া কম ব্যক্তিরাই আসলে মূলত, যাদের লেখাপড়া কম তারাই মূলত এই গরু ব্যবসা করে। লেখাপড়া জানে যারা আছে তাদের তেমন কোনো লেখাপড়া নাই, মানে যারা উচ্চশিক্ষিত লোক তারা তার গরু ব্যবসা করবে না। যারা মোটামুটি লেখাপড়া করছে, কোনোরকম স্কুলে গেছে, কোনো নাম দস্তর পারে, তারাই শুধু এই ব্যবসাটা করে। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ এবং সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।